আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেক সহজ নিয়মে পেঁপে ভাজি। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা এই পেঁপে ভাজিটা করতে পারবেন। তাই দেরি না করে চলুন আমরা পেঁপে ভাজির এই রেসিপিটা দেখি। পেঁপে ভাজির এই রেসিপির জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচি। তারপর আমি দিয়ে দেব 2টা তেজপাতা। এখন আমি পেঁয়াজ রসুন তেজপাতাগুলো কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাঁচফোড়ন। পরিমাণ মতো পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে আমি আবারও সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে পেঁয়াজ রসুনগুলো বাদামি করে নেব। দেখুন আমি কীরকম বাদামি করে নিয়েছি, ঠিক এরকম বাদামি করে নিতে হবে। এখন পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসলে এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দিতে হবে। আমি পেঁপেগুলো আগে থেকে ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপেগুলো খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না, এমন সাইজ করে কেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ ফালি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এভাবে পেঁপে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। এখন আমি কিছুক্ষণ পেঁপেগুলো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এখন আমি আবারও পেঁপেগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। এখন আমি পেঁপেগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়া যাবে না। দেখুন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে আবারও কিছুক্ষণ পেঁপেগুলো নেড়ে নেব। কিছুক্ষণ পেঁপেগুলো ভালোভাবে নেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি পেঁপেগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে পেঁপেগুলো সুন্দর করে সিদ্ধ করে নিব। এভাবে চুলার জাল কমিয়ে দিয়ে পেঁপে ভাজি করলে সহজে পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। যখন দেখবেন যে পেঁপেগুলো সিদ্ধ হয়েছে আর ভাজিটাও প্রায় হয়ে গেছে, তখন এর মধ্যে ছড়িয়ে দিতে হবে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। আমি এর মধ্যে ভাজা জিরা ধনিয়ার গুঁড়া ছড়িয়ে দিলাম। এখন আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে আমি ভাজিগুলো চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মাটির চুলায় রান্না করে নিয়েছি। এখন আমি ভাজিগুলো চুলা থেকে নামিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে ভাজিগুলো পরিবেশন করব। এভাবে আমি সবগুলো ভাজি এই বাটির মধ্যে নামিয়ে নেব। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।